بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم اتق النار ولو بشق تمر أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া মার্কাজুন নূর মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণই শুনবো যতটুকুই শুনবো আবারও বলতেছি যতক্ষণ শুনবো যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো আওয়াজহীন রাখো তাইলেই কিন্তু লাআল্লাকুম তুরহামুন আমরা পুরস্কারের উপযোগী হব আর যদি পরিবেশটা নির্জুম না হলো আর পরিপূর্ণ মনোযোগ না হলো তাইলে কিন্তু ওয়াজ হয়ে যাবে কিন্তু পুরস্কার মিলবে না আর আল্লাহর পুরস্কার ছোট না আল্লাহ যেটা দিবে এটা ছোট পুরস্কার না হাদিসে ঘোষণা আছে কি দিবে ইরজিউ মাগফুরান লাক সর্বশেষ বলা হবে যাও গুনাহ মাফ ছোট পুরস্কার আর কি চান বিদায় শর্ত হলো পরিপূর্ণ মনোযোগ দেওয়া আর পরিবেশটাকে চতুর্দিকে নির্জুম রাখা এই জন্য যারা ওয়াজ পরিচালনা করে
তাদেরও দায়িত্ব হলো, ভলান্টিয়ারদেরও দায়িত্ব হলো চতুর্দিকে যেন পরিবেশটা নির্জুম থাকে। কেননা আমাদের কদ্র কিমত, আমাদের দাম একটা আমাদের সমাজে আছে, এই দুনিয়ায় আছে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়ার ভিত্তিতে। কি মনে হয় বুঝাইতে পারি না? দুনিয়ায় মানুষের দাম দুনিয়ার ভিত্তিতে। দুনিয়ায় যার কাছে যত বেশি টাকা, মানুষ তাকে তত বেশি মূল্যায়ন করে, ঠিক না? কি বলে? যার কাছে যত বড় পদ তত বেশি মূল্যায়ন, ঠিক না? যার কাছে যত বেশি সম্পত্তি, মানুষের কাছে তার তত বেশি মূল্যায়ন। এরকম হইতে 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 যার কাছে যত বেশি যোগ্যতা তার তত বেশি মূল্যায়ন। এমনকি মানুষ ছোটখাটো জিনিস দ্বারাও মূল্যায়িত করে। একটা উদাহরণ দেই, দিলে বোঝা যাবে। কাঠ দিয়া কাঠ পিটায়, কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের তৈরি, ওটার উপরে চামড়া লাগানো থাকে, পিটায় কি দিয়া? ওটা দ্বারাও তো মূল্যায়িত, ঠিক না? নাহলে অলরাউন্ডার কেমনে হয়? মূল্যায়িত কি মূল্যায়িত না? তো দুনিয়ায় মানুষ মূল্যায়িত হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? এটাই সত্য। দুনিয়ায় আপনি মূল্যায়িত হবেন দুনিয়া দ্বারা। এটি দুনিয়ার এখন চলমান কি রীতি নীতি, এটি চলমান তুফান। এটাই চলমান তুফান না, এটাই চলমান স্রোত, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত দুনিয়া দ্বারা না, আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হলো যত বেশি। দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। ওই দুটাই, দুই চারটা জিনিস দ্বারা, কিছু জিনিস দ্বারা আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে। ওটি আল্লাহ আমাদেরকে দিছিলেন। যেমন দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য দুনিয়ার সম্পত্তি দিছেন, ধন দিছেন, সম্পত্তি দিছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, যোগ্যতা দিছেন। অথচ এগুলো দিছে কে? আল্লাহ দিছে। কিন্তু দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য দিছে। দুনিয়ায় ওর বেশি চর্চা, যার রূপ বেশি। রূপ দ্বারা মূল্যায়িত। মানুষ কি দেখে? রূপ দেখে। গঠন দ্বারা মূল্যায়িত, মানুষ গঠন দেখে। কিন্তু আল্লাহর কাছে মানুষ দুনিয়ার বস্তু দ্বারা মূল্যায়িত না। আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য, মূল্যবান হওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে ইসলাম দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ইসলাম দিয়েছিলেন আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য। আর মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয় কতক্ষণ? অস্তিত্ব থাকে যতক্ষণ, বা বস্তুটা থাকে যতক্ষণ। আপনি দেখবেন সরকারি চাকরিজীবী যারা, দেখবেন যতদিন চাকরি থাকে ওর টেবিলের পিছনে মানুষ ঘুরতে থাকে, ঠিক না? চাকরি শেষ, এখন উনি নিজে ফাইল নিয়ে করতে থাকে, ঠিক না? না মনে হয় উনি বোঝে না, ফাইল নিয়ে থাকে না? এতদিন উনি সবাইকে ঘুরাইছে, পদ ছিল
মূল্য ছিল, পদ নাই, মূল্য নাই। যুবকের যৌবন আছে তো মূল্য আছে, যৌবন নাই কেউ তাকায় দেখবে না, ঠিক না? এই জন্য বয়স্ক করে জিজ্ঞেস করেন, বয়স্কদেরকে জিজ্ঞেস করেন, এখন বাসার মানুষটা যার কাছে সব হারায়া দিল, খুয়ায়া দিল, সবকিছু লুটায়া দিল, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, ঠিক না? মনে হয় কথাটা সত্য তো। দুনিয়ায় দাম আছে অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ, দুনিয়া নাই দাম নাই। কিন্তু আল্লাহর কাছে দামি মানুষ দুনিয়া দ্বারা না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মানুষকে, আমাদেরকে বিশেষ করে সদ ইচ্ছায় ইসলাম দিছিলেন। ইসলাম যে তুমি আমার কাছে দামি হবে ইসলাম দ্বারা, এই জন্য ইসলাম সদ ইচ্ছায় আমাকে ইসলামের কোলে দিছেন, ইসলামকে আমার কোলে দিছেন। বুঝাইতে পারি না, আপনি ইসলামের ঘরে জন্ম, ইসলামকে আপনার কোলে দিছে, আপনাকে ইসলামের কোলে দিছে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি থাকবে, তার দাম কখনো কি হবে না, কমবে না। তার কখনো লিখতে হবে না অবসর প্রাপ্ত মেজর জেনারেল, কি অবসর প্রাপ্ত লিখতে হবে না, তার অবসরই নেই, সে চিরদিন দামি। এই জন্য আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি, রসুলের কাছে যে দামি সে চিরদিন দামি। তো দুনিয়ায় দামি হওয়ার জন্য দুনিয়া দিছিলেন, এটা তো বুঝে আসছে, এটা সবার বুঝে আসছে। না বুঝে আসলে দুনিয়ার পিছে দৌড়ায় কি করে, এটা আমাদের সবার বুঝে আসছে। যেটা বুঝে আসার কথা ছিল না, দরকার ছিল না, প্রয়োজন ছিল না, প্রয়োজন এই জন্য ছিল না, দরকার এই জন্য ছিল না, কেননা জন্ম লগ্নে আল্লাহ কানে ধ্বনি দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি তোমাকে অস্তিত্ব দিছি, তোমার লালন পালন সবকিছুর দায় দায়িত্ব আমার উপরে। কার উপরে? এই ধ্বনি আল্লাহ দিছিলেন। এটা বুঝার প্রয়োজন ছিল না যে দুনিয়ায় দামি দুনিয়া দ্বারা, এটা বুঝার প্রয়োজন ছিল না, কারণ এটার দায় দায়িত্ব তো আল্লাহ নিছেন। নাইলে কোরআনে কেন বলতেন আল্লাহ হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কেন বলতেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, কেন বলতেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলামা আন্নাকুম তানতিকুন। আল্লাহ কেন কসম খাইতে হতো? এরকম আরো বহু জায়গায় বলে দিছেন ইন্দানা খাজাইন ওমা নুনাসিলুহা ইল্লা বিকদারিন মালুম। দুনিয়া বুঝার দরকার ছিল না, কিন্তু আমরা দুনিয়ায় দামি দুনিয়া দ্বারা এটা বুঝছি, খুব বুঝছি, কিন্তু বুঝি নাই কি যে আল্লাহর কাছে দামি হব দিন দ্বারা, ইসলাম দ্বারা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন, আমাকে ইসলামের কোলে দিলেন, ইসলামকে আমার কোলে দিলেন। এই জন্যই তো কোরআন বলছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ইসলাম দিলেন, এত বড় রত্ন দিলেন, এত বড় সম্পদ দিলেন। আফসোস 90% মুসলমান, 99% মুসলমান এটা বুঝলো না। আজকে আমরা মুসলমান কিন্তু ইসলাম নাই, ইসলাম আমাদের ভিতরে নাই। ওই হাদিস আজকে সত্য, যেমন আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। ঢাকা শহরের দোলাই খাল চিনেন? নাম শুনছেন? খাল আছে, নাম আছে, খাল নাই, ঠিক না? মতিঝিল চিনেন? মতিঝিল, এটার আসল নাম ছিল মতিঝিল। এইখানে ঝিল ছিল, ঝিলের থেকে মুক্তা উঠতো, এই জন্য এই জায়গার নাম হয়েছে মতিঝিল। তো মতিঝিল আছে কিন্তু ঝিল নাই, নাই, ঝিল নাই। ধানমন্ডি চিনেন? এটার আসল নাম কি জানেন? ধানমন্ডি। মুন্ডি মানে বাজার, দানের বাজার। কিসের বাজার? এখন ধানমন্ডি কারা বাস করে? সব বড় লোকরা বাস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু বাজার আছে? ঠিক আমাদের নাম আছে, আসল নাই। আমরা মুসলমান, নাম আছে, ইসলাম নাই। ইসলাম আমাদের কোথাও নাই। এমনকি যুবকদের চুল কাটায়ও ইসলাম নেই, এমনকি মেয়েদের সাজগোজেও ইসলাম নেই। মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা, ইসলাম দেখা সাজগোজ করে না, ডিজাইন বাহির করে নেটের থেকে। রাগ হয়ে গেলেন? ইসলাম আমাদের ভিতরে নাই, আমাদের বিয়েতে নাই, শাদিতে নাই, হাটে নাই, বাজারে নাই, খেতে নাই, খামারে নাই, মেলে নাই, ফ্যাক্টরিতে নাই, আমাদের জীবনে নাই। শুধু স্লোগান, নাম আছে, ওই যে বললাম না, শুধু শুধু নাম আছে। দোলাই খাল, কিন্তু খাল নাই, শুধু কি আছে? আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। যেটা দিয়া দামি হতো আল্লাহর কাছে, রসুলের কাছে, ওটা শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, নাম থাকবে। 1400 বছর আগে বলে গেছে, সত্য। নাম আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম আছে, নাম নাই। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন দামি হওয়ার জন্য। এমন দামি, এমন দামি, এমন দামি যে কিয়ামতের দিন সবাই মাঠে দাঁড়াবে, আপনি আল্লাহর পাশে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী বানাবে, সাক্ষী। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। সুহাদা আলান নাস যদি আপনি মানেন, সুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপরে, মানব জাতির উপরে এই উম্মত কিয়ামতের দিন সাক্ষী হবে। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না, না, না। আর সাক্ষী যদি সরকার পক্ষের হয়, সরকারের পক্ষে হয়, সরকারের পক্ষের সাক্ষী হয়, বা সরকারি সাক্ষী হয়, বা রাজ সাক্ষী হয়, ওর তো ভ্যালু আরো বেশি। ও তো জজের পাশে দাঁড়ায়, ওর তো চতুর্দিকে সিকিউরিটি থাকে, ওর তো পুরা দায় দায়িত্ব সরকারের উপরে থাকে, না থাকে না? রাজ সাক্ষী,
এই উম্মত তো কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে রাজ সাক্ষী। দামি হওয়ার জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। 83 বছর দৌড়াইয়া যেখানে না যাবে, আপনি এক রাত্রে ওইখানে যাবেন। লাইলাতুল কদর, এক রাত্রে আপনি ওইখানে যাবেন যেখানে কেউ কোনো উম্মত 83 বছর দৌড়াইয়া পৌঁছতে পারবে না। আপনি ওইখানে এক রাত্রে পৌঁছবেন। আদম আলাইহিস ইসলামের ভুল মাফ করতে যায়, মাফ করাইতে যায় 350 বছর কাঁদছেন। কত? আদম আলাইহিস ইসলাম বলতেছে আমাকে 350 বছর কাঁদাইছে, শুধু একটা ভুল মাফ করানোর জন্য, মাফ হওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন, নিয়ে আসেন এই মাদ্রাসাতে, বুখারী শরীফ দেখায় দিই। প্রতি রাত্রে আল্লাহ ডাকে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য। কিন্তু বলেন আপনার আমার ভিতরে নবীর আদর্শ কতটুকু আছে? এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটাই, যে মানুষ দুনিয়ার চোখে দামি, দুনিয়াদার আমি মানি, কিন্তু আল্লাহর কাছে দামি হবে ইসলাম দ্বারা, আল্লাহর কাছে দামি হবে রসুলের আদর্শ দ্বারা, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আপনাকে উম্মত বানাইলো। যে উম্মতকে দামি হওয়ার জন্য উম্মত বানাইলো, আমি একটা দেখাইতেছি, কেউ রাগ হয়ে যায় না। ওই উম্মত দাড়ি ছাসে কি করে? এই উম্মতকে দাড়ি তো দিছেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এই উম্মত নেকি ছাড়া জান্নাতে যাবে। হ্যাঁ, এক ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামে নিয়ে যাও, তোরে নিয়ে যাবে, কিন্তু ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছে আসবে, আর পিছনে ফিরা ফিরা দেখবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এরকম করে কেন? জানি তো না। 2 কদম আগে যায়, 3 কদম পিছে আসে, আর একটু পর পর ফিরা ফিরা পিছনের দিকে দেখে। তো আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, এরকম করস কেন? শুনছি আপনি বলে বড় দয়ালু, এই জন্য বারবার পিছে তাকাইতেছি, দেখি আপনার দয়া আমার উপরে হয় কিনা। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে জান্নাতে নিয়ে যাও। আরেকজনকে বলবে জাহান্নামে যা, তো ফেরেশতাদেরকে ফালায়া থুইয়া ও এমন জোরে দৌড় লাগাবে, ফেরেশতা পর্যন্ত পেরেশান হবে, কিরে দুযোগে যেতে মানুষ চায় না, তুই এত জোরে যাস কেন? বুঝবি না। আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে, কিরে এত জোরে যাস কেন দৌড়ায়া? দুনিয়ায় মানি নাই আপনার কোন হুকুম, দেখি এখানে একটা মানার কারণে আপনার দয়া হয় কিনা। আল্লাহর দয়া জোশে উঠবে, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। আপনি ওই রসুলের উম্মত, চোখের পানি বাদেই দিলাম। আল্লাহর রসুল আমাদের জন্য কতটুকু কাঁদছেন এটা বাদ দিলাম, কতটুকু কষ্ট সহ্য করছেন এটাও বাদ দিলাম, কতটুকু আমাদের জন্য কষ্ট সইছেন এটাও বাদ দিলাম। কষ্ট শুধু এতটুকু শুনে রাখেন, সমগ্র নবীদের কষ্টে যদি এক পাল্লায় জমা করা হয়, তা আল্লাহর রসুলের একদিনের কষ্টের পাল্লার সমান হবে না। তয়েফে যেই কষ্ট পাইছেন একদিনের কষ্টের সমান হবে না। এই জন্যই তো কইছেন উজিতু ফিল্লাহি ওয়া লাম ইউজা আহাদ,
আমি এতটুকু কষ্ট সহ্য করছি যে দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন নাই। কিন্তু কেন করছেন? আপনার আমার জন্য। আজকে এই উম্মতের নারী দেখেন, উম্মতে মোহাম্মদী মনে হয় না। পুরুষ দেখেন, যুবক দেখেন, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন, সেটা হলো আল্লাহ নিজের কালাম নামায় দিছিলেন। কালাম, কোরআন যেটাকে বলি, এটা কোরআন না, এটা কালামুল্লাহ। কিতাবুল্লাহ বটে, কিন্তু এটা হলো কালামুল্লাহ। আল্লাহ স্বয়ং কথা বলতে চান, আল্লাহ নিজের কথা, স্বয়ং কথা বলতে চান। কোরআনে বোঝা যায় যেটা সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রেডি করে রাখছেন। কত বছর আগে? সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে এটা রেডি করে রাখছেন। নাহলে আল্লাহ কসম খাইলেন কি করে? আল কোরআনিল হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এটা তো আল্লাহ তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ কোরআনের কসম খেলেন কি করে? বুঝা গেল কোরআন রেডি করা ছিল, বন্ধুর উম্মতকে দিবে। আমি বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, রেডি রেডি রাখলাম। বক্তৃতা দুই ধরনের হয়, এক ধরনের লিখিত বক্তৃতা, আর আরেকটা হলো কি মৌখিক বক্তৃতা। এটা আল্লাহর কথা। কিন্তু বলেন এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ে? আলেম ওলামা না, সাধারণ মানুষ কয়জন আমরা ডেলি কোরআন পড়ি? আপনি বলবেন পড়বো কোত্থেকে, আমি তো পড়তেই জানি না, ঠিক না? এটাই তো বলবেন। আরে রাগ হয়ে গেলেন নাকি? এটা বলবেন না যে আমি তো পড়তেই জানি না, ঠিক না? আচ্ছা, আপনি পড়তে জানেন না, এই মজমায় কয়জন আছে ডেলি কোরআনটাকে খুলে দেখে? শুধু খুলে চোখ বুলায়। চোখ বুলানো বোঝেন তো? চোখ দিয়ে দেখে, একটা পৃষ্ঠা খুললো, চোখ দিয়া দেখলো, আবার বন্ধ করে রাখলো। কয়জন আছে? একজনও তো নাই। চলেন এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, এরকম কয়জন আছে? কিন্তু প্রত্যেকের ঘরে তো কোরআন আছে না? নাই? আছে না? কি আছে? রাখা আছে, ঠিক না? কেন? বরকতের জন্য, ঠিক না? আপনি জানেন আপনার ঘরে যে কোরআন চিৎকার দেয়? আপনি জানেন কোরআন যে আপনাকে লানত করে, যে তুই আমাকে যে আইনি আনলি, তুই তো আমাকে ছুঁয়েও দেখিস না, তোর উপরে আল্লাহ লানত। কোরআন যে লানত দেয় এটা জানেন না? জানেন না? ও হুজুর করে জিজ্ঞেস করেন, লুব্বা কারি ওয়াল কোরআন ইয়ালানহু, পড়তেছে তারপরও কোরআন লানত দিতেছে। আর আপনি তো পড়েনও না, খোলেনও না, চুমাও দেন না, তো আপনাকে কি কোরআন চুমা দিবে না লানত দিবে? আমাদের ঘরে তো কোরআন লানত দিতেছে, আমাদের ঘরে তো কোরআন চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে, খুলেও দেখে না। আচ্ছা, সব বাদ দিলাম, আপনাকে কোরআন খতমের সওয়াব দেওয়ার জন্য আপনি পড়তে পারেন না, উচিত ছিল আপনার বিরুদ্ধে একটা হাদিস বলে দেওয়া, আযাবের কথা শুনে দেওয়া। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, তারপরও উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি কোরআনের সওয়াব, খতমের সওয়াব পান। এটার জন্য আল্লাহ আলাদা ভাবে একটা সূরা নাযিল করে দিল, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। বলেন এইখানে কে আছে ডেলি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আমি কোরআন পড়তে পারি না, খুলতে পারি না, ছুঁইতে পারি না, চুমা দিতে পারি না, কমসে কম আমি 3 বার পড়া এক খতম কোরআনের সওয়াব আমার আমল নামায় লেখাই, যাতে আল্লাহ রসুল আমাকে ভালোবাসে। এরকম কে আছে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে?
পড়বো না, পড়ি পড়ি পড়ি, পড়বো এটা না। গ্রামার বোঝেন, তারপরে যে এই নিয়তে আমি পড়ি যে আমার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। 2-3 জন ছাড়া তো কেউ নাই, কোনো যুবকও তো নাই, অথচ সারাদিন তো গান শুনে, সারাদিন তো নাচ দেখে, সারাদিন তো আজে বাজে দেখে। কোরআনের এক খতম কোরআনের সওয়াব কত? জিজ্ঞাসা করেন কয় লাখ অক্ষর, প্রত্যেকটাকে 10 দিয়া পূরণ দেন, তাইলে এত লক্ষ নেকি হতো। দেখুক না সারাদিন গান, দেখুক না সারাদিন নাচ। ও তো বলতে পারতো যে আমি এক খতম কোরআনের সওয়াব আমার কাছে আছে, কাইটা সাইটা, তারপরও আমি বেশি পাবো আল্লাহর কাছে। পড়ে তো না। কোরআন তো দিছিল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। দুনিয়ায় দামি হয় মানুষ দুনিয়া দ্বারা, এটা চিরাচরিত সত্য। এটারই তুফান চলতেছে, এটারই জোয়ার চলতেছে, এটারই রীতি চলতেছে, এটারই নীতি চলতেছে, এটারই প্রচার চলতেছে, এটারই প্রসার চলতেছে, এটারই শিক্ষা চলতেছে, এটারই দীক্ষা চলতেছে। স্কুল কলেজের শিক্ষা কি শিক্ষা? দুনিয়া উন্নতি হওয়া, এটা এই শিক্ষা। আর কি শিক্ষা? কলেজের শিক্ষা কি শিক্ষা? ইঞ্জিনিয়ারিং শিক্ষা কি শিক্ষা? ডাক্তারি শিক্ষা কি শিক্ষা? দুনিয়ায় উন্নতি হওয়া। না ভুল বললাম? ভুল বললাম? দুনিয়া উন্নত হবে, দুনিয়ায় আপনি উন্নত হবেন। দুনিয়া উন্নত হবে, আপনি দুনিয়ার ভিতরে উন্নত হবেন। সব শিক্ষা এটাই চলতেছে। কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি না, আল্লাহর কাছে দামি। কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। মানুষ আল্লাহর কাছে দামি হবে কিভাবে? রসুলের কাছে দামি হবে কিভাবে? দুনিয়ায় দামি হইলেই কতক্ষণ। কবির কথাই তো সত্য, আজল্লে না ছোড়া কেসরা না দারা। রাজার বাড়ি আছে রাজবাড়িতে, কিন্তু রাজা নাই। দুনিয়ায় দামি কতক্ষণ আপনি? যতক্ষণ আছে ততক্ষণ দামি। আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য। আল্লাহর কাছে দামি কি জন্য? চিরদিনের জন্য। যদি দামি না হইতো তা আল্লাহ আপনাকে সালাম দিবে কেন? কোরআন তো বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে আল্লাহ আপনাকে সালামের মালা পড়ায় দিবে। ওটার জন্যই তো ইসলাম দিছিলেন। 60-70 বছর কাটায় চলে যাবেন, নাই এইখানে একজনও নাই, হুজুরও নাই। যে ঘুমাইতে যায় যখন কম্বলটা নিয়ে শোয়, তখন মনের ভিতরে এই কথাটা আসে যে হায় আম্মা তো কবরে, না জানি কেমন আছে। এতটুক অনুভূতি দিলের ভিতরে এই হুজুরেরও হয় না। জিজ্ঞেস করেন হয় কিনা? এই হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন। আমি হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন। কম্বলটা নিয়ে যখন শুই এই শীতের দিন খাটের ভিতরে, এই অনুভূতিটা হয় না যে হায় বাবা জানি কেমন আছে। এই তো দুনিয়ার অবস্থা। আছে ওই প্রবাদ বাক্যই সত্য, চোখের আড়াল তো মনের আড়াল। দুনিয়ার থেকে চলে গেল, শেষ। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন কোরআন। কিন্তু আফসোস, উম্মত আজকে কোরআন ছুঁয়েও দেখে না, চুমা দিয়েও দেখে না। উল্টা কোরআন ঘরের ভিতরে কাঁদতেছে আর লানত বর্ষণ করতেছে, লানত। ওলামা আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য। যদি খেজুর গাছ কাঁদতে পারে, তাহলে কোরআন কেন কাঁদতে পারবে না? এটা তো সত্য, খেজুর গাছ কাঁদছে।
আল্লাহ রসুলের পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হয়ে, খেজুর গাছ যদি সামান্য পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হয়ে কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না? আল্লাহর কালাম তো আপনাদের ঘরে কাঁদতেছে, আর আল্লাহর কালাম তো লানত দিতেছে। আল্লাহ কার ঘরে পাঠাইছো? ছুঁয়েও তো দেখে না। বলেন এখানে লোক নাই সারা বছরে একবার কোরআন ছুঁয়া দেখে না? রাগ হয়ে যাবেন? কয়দিন থেকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কয়দিন থেকে কোরআনকে ছুঁয়া দেখেন না, চুমা দিয়া দেখেন না? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল, বুখারীতে আছে, উম্মতকে 3 ভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর আছে উম্মত? কেন আপনাকে তো খুশি করব, এই অঙ্গীকার আমার। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, আছে, সব বাহির হয়ে গেছে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাহির হয় নাই। ইল্লা হাবাসাহুল কোরআন, বুখারীতে আছে। উঠান বুখারী, উঠান বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। বাবুল কোরআনের ভিতরে আছে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে। মনে উঠলো এই জন্য বলতেছি, রাজবাড়ির মানুষ, বালিয়াকান্দির মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, যদিও হুজুররা মানবে না। কবরের মেইন প্রশ্ন কয়টা? কয়টা? আরো জোরে বলেন। আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌলিক প্রশ্ন। ইমাম বুখারী বলে, ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনে একমত যে মেইন একটা, এটা ওকে, বাকি দুটা এমনি ওকে। এটা ওকে না, বাকি দুটা জিজ্ঞাসার কোনো প্রয়োজন হবে না, জিজ্ঞাসাই করবে না। এই জন্য কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জিজ্ঞাসা করেন শাইখুল হাদিস সাহেবের আছে কিনা। প্রথম 5 নম্বর পারায় এই হাদিস 2 বার আসছে কিতাবুল জানায়েজের ভিতরে। সর্বপ্রথম মৌলিক প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা বলো। এটা ওকে তো বাকি দুটা ওকে হবে, এটা ওকে না তো ওকে হবে না। অথচ নবীর আদর্শ জানি না, শিখেই না, চলেই না। নবীর আদর্শ এটা। তয়েফে মাইর খায়া, লহু লাহান হয়া, আপনি চিনেনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তো আমি বলি, উচিত ছিল প্রত্যেক মুসলমানের সিরাতের ছোট থেকে ছোট একটা বই পড়া, তাহলে নিজের নবীকে চিনত। ওই ব্যক্তি রক্তে লহুলান, পাহাড়ের ফেরেশতা বসা, জিবরিল দাঁড়ায় আছে হুকুম দাও ইশারার জন্য, 2 পাহাড় এক করে দিবে। অথচ নবী কি বলতেছে, এরা আমাকে চিনে না, এই জন্য মারছে। এদের পরের জেনারেশন কেউ না কেউ আমার কলেমা পড়বে, আমি চাই না এদেরকে আপনি ধ্বংস করে দেন। এরকম আখলাক। অথচ আপনি ভাইবা দেখেন টঙ্গী ইস্তেমায় জবা করতেছে, পিটা মেরা ফেলতেছে, মানুষকে পঙ্গু করতেছে। আবার ওরাই বলতেছে আমরা দিনের ঠিকাদার। কি দিনের কি? দিনের ফেরিয়ালা। কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বলে জিন্দা করবে। আপনি আমার যুক্তি দিয়া বুঝান, কিতাব রাখেন না। এটা কি করে সম্ভব তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা জিন্দা করবি? তয়েফে মার খেয়ে তো বলতেছে না 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 না, আর তুই ঘুমন্ত মানুষকে জব করতেছস, পিটাইতেছ। অথচ ঘুমন্ত মানুষকে মারা তো হারাম। কি হারাম? ছোট হারাম না, বড় হারাম। বলুক, বলুক বুখারী কি লেখছে।
ঘুমন্ত মানুষকে মারা কি? আপনার ছেলেকে মারা হারাম। ঘুমন্ত যেই কোনো ব্যক্তির গায়ে টাচ করা হারাম। আগে ঘুমের থেকে উঠান, স্বাভাবিক হোক, তারপরে গালি দেন, মারেন, যা করেন। যদি কোনো উস্তাদও পিটায় থাকে কোনো ছাত্ররে ঘুমন্ত অবস্থায়, চাই সে ফজর নামাজ না পড়ুক, ঘুমে পিটাইলো সে, ও ফজর নামাজ পড়ে যতটুকু গুনাহ ছাইরা গুনাহ না করছে। কেননা হাদিসে আছে, মানুষ যখন ঘুমের থেকে ওঠে তখনই তার নামাজের রক্ত। না নাই কি শাইখুল হাদিস সাহেব কি বলে, ভুল বলতেছি? যখন ঘুমের থেকে উঠলো তখনই তার নামাজের কি রক্ত। কোন হুজুরও যদি পিটায় ছাত্রকে, ফজর নামাজ পড়ে নাই দিকা, তো ও যতটুকু গুনাহ না করলো হুজুর এর চেয়ে কোটি গুণ গুনাহ বেশি করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল হারাম। তুমি কোন দিনের ঠিকাদার? এটা বুঝি আখলাক? এটা বুঝি দিন? এটার নাম তাবলীগ? এটা নবীওয়ালা মেহনত? হায় 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 হায়, দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি? এটার নাম আখলাক? আবার মারলো তো মারলো, করলো তো করলো জুলুম। আবার উল্টা যায় বাংলাদেশের সব শীর্ষস্থানীয় আলেমদের নামে কেস লাগায় দিল, কিসের? মার্ডার কেস। চুরি তো চুরি, আবার সিনা জুড়ি। সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস, বড় বড় আলেমদের বিরুদ্ধে। বলে আপনিও কি আছেন নাকি? হ্যাঁ আমিও আছি। এটা দিন? কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, শেষ। আল্লাহ নিজের ঘর দিছিলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই। কেবলা দিছেন, কাবা দিছেন, এই দিকে ফিরা নামাজ পড়ো। ঘর তোমার ঘরেই ঘর বানাও, তোমার ঘরকেই ঘর বানাও, আমার ঘর দেওয়া যাবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের ঘর নামায়া দিছেন মসজিদ। যেই জায়গায় নিয়ত করবা ওই জায়গায় মসজিদ হবে। গাছতলে করবা ওইটাই মসজিদ, ওইটাই আমার ঘর, আমি মেনে নিব। খেজুর পাতা দিয়া মেনে নিব, বাঁশ পাতা দিয়া মেনে নিব, আমি আমার ঘর বইলা মেনে নিব। ঘর দিলেন, 90% মুসলমান নামাজ পড়ে না। পড়ে? পড়ে? মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে, দোয়া করেন, আমিও দোয়া করতেছি। আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না, তাহলে এই দুটার কান্না আপনাদেরকে আমি শুনায়া দিতাম। আল্লাহ রসুল যেরকম রুটির তসবি শুনায়া দিছে, পাথরের তসবি শুনায়া দিছে, আমার মন চায় কোরআন আইনা আপনাদেরকে কান্না শুনায়া দিই। মসজিদে লাউড স্পিকার খুইলা মসজিদের কান্না শুনায়া দিই। মসজিদ কাঁদতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম, দামি হওয়ার জন্য বানাইছিলেন উম্মত, দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন, দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ। আমি চারটেই দেখাইলাম, সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম। কিন্তু আফসোস, আফসোস আমরা কোথায়? আসেন, যদি নিজেকে দামি বানায় যেতে চান, নাইলে বকতে হবে। কেননা 24 ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছে। যুবক, তোমার পিছে ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। তুমি জানো না বাজেট কত ব্যয় করে? আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো, তাহলে তুমি গয়না শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে। আচ্ছা বলেন তো, নাক আমাদেরকে সর্বপ্রথম গেরান সুইঙ্গা কি বলে? বলেন না, খান যখন খাই আমরা, তো নাক প্রথমে গেরান সুইঙ্গা কি বলে? এটার গ্রান ঠিক থাকলে বলে কি, আর না থাকলে কি বলে? এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো, এই যুবকরে জিজ্ঞাসা করি, প্রযুক্তি দিয়ে যদি করতে হতো তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হতো?
যদি এটা প্রযুক্তি দিয়ে প্যাথোলজি সেন্টারে যে যদি এটা টেস্ট করতে হতো, আরে যদি 1 ঘন্টা সময়ও নিত প্যাথোলজি সেন্টার, তাহলে তো বিরাট বড় লাইনের পিছে দেখা যেত আপনি 50 ঘন্টা পিছে না খায় মরতেন আপনি। নাক তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে, কি যাইতেছে নাক সাথে সাথে বলতেছে ভিতরে ঢুকা, ঠিক আছে, আর না হইলে কি বলে সরা, ঠিক নাই। আপনি যদি প্রযুক্তির পিছনে প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন, যদি স্বাদ জিব্বা সাথে সাথে স্বাদ বলে দেয় স্বাদ ঠিক আছে কিনা, যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হইতো প্যাথোলজি সেন্টারে, আপনি কত বড় সিরিয়ালে পড়তেন আর কয় টাকা গুনতে হইতো বলেন। একবার ডায়ালিসিস করতে তো 4000 টাকা লাগে, আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। আমি 1 ঘন্টা কথা বললাম, আমার একবার ডায়ালিসিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে। 40 মিনিট একবার ডায়ালিসিস কমপ্লিট হয়, ডেলি 36 বার করেন। 4000 টাকা বিল বাদে দিলাম, 100 টাকা বিল ধরলাম, তো ডেলি তো 36 টাকা দিতে, 3600 টাকা দিতে হইতো। বালিয়াকান্দির মানুষ রঙ্গে আসি, ঠিক না? আসেন তওবা করি আজকে আল্লাহর কাছে। যদি দামি হয়ে যেতে চাই, মৌত কার কখন হবে কেউ জানে না। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো তুমি থাকবে না, রাতের ভিতরে তোমাকে শেষ করে দিবে আল্লাহ। আল্লাহ পারে, আল্লাহ এটাই ঘোষণা দিছেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই দৌড়ায়া ছুটা যেতে দেরি কর, সময় হবে না, যেইখানে আছে যেই অবস্থায় আছে ওই অবস্থায় পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি বলবেন উঠবেন, উঠতে পর্যন্ত পারবেন না, নড়বেন, নড়তে পর্যন্ত পারবেন না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, প্রত্যেকের লগে অগণিত ফেরেশতা আছে, এখন হুকুম দিতে দেরি, দুই দিক থেকে দুই চটকনা দিয়ে সাইজ করতে দেরি করবে না। এই জন্য আসেন তওবা করি, সুযোগ এখনো আছে, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি, পাক্কা মনের থেকে? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে 2-3টা জিনিসের অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবার অভ্যাস করেন। ঘুমানোর আগে তওবা, এই মনে করে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। সকালে উঠা তওবা করেন, এই মনে করে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। আগাম তওবা, অগ্রিম জাবিন নিয়ে নেন। ডেলি কোরআনকে একবার উঠায় চুমা দেন, পড়েন না, শুধু চুমা দেন, শুধু। পারবেন? কে কে পারবেন ডেলি কোরআনকে নিব আর একটা চুমা দিব? পারবেন? পাক্কা তো? নামান আর আজকের থেকে মসজিদ ঘোরা দেন, নাইলে কিন্তু মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। লেখা রাখেন আমার কথা। আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে, মানুষ আছে, বাড়ি নাই, সব মাটিতে মিশাইয়া দিছে এক রাত্রে। এরকম জায়গা আমি বহুত দেখছি দুনিয়াতে। মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি, বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি। বাজারও থাকবে না, বাড়িও থাকবে না। ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। আপনি আমাকে মিডল ইস্ট ফিলিস্তিন চিনাইবেন কি? আমি আজ থেকে 15-16 বছর আগে লিবিয়া দেখছি, আপনি আমার লিবিয়া চিনাইবেন কি? যা দেখেন সব বাড়ি মাটির সাথে মিশা আছে। গাদ্দাফির জমানার লিবিয়া আপনি দেখছেন? যাদের 1 টাকা দিলে সৌদি 60 টাকা পাওয়া যেত, 60 টাকা 1 দিনার, সৌদি 7 রিয়াল। ওটা মাটির সাথে মিশানো, এখন কারো বাড়িঘর নেই, কোন মতে বাস করে।
হায় হায়, গাদ্দাফির সময় নিয়ম ছিল দাড়ি রাখতে পারবে না, বেশি মসজিদে আওয়া যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হতো। এটা বেশি মসজিদে হয়ে যায় কেন? না গাদ্দাফি আছে, না ওর রাজপ্রাসাদ আছে, না দেশের মানুষের বাড়ি আছে, না ঘর আছে, কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, সময় নাই, নিলে আপনাদেরকে আমি শুনাইতাম। আপনারা চিনেন না লিবি কাকে বলে? চোখে দেখেন না আপনারা লিবিয়ান কাকে বলে? আপনারা চোখে দেখেন না, আমি দেখছি। একদিনেরটা একটু শুনাই শুধু। সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম। কেন বলল? অর্ধেক বোতল বাইর করছে, এরকম বাইরে বাইরে ভাঙছে। সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে নাই। পুলিশ জানে লিবিয়ান, বললে খবর আছে। অর্ধেক ভাঙ্গার পরে জিদ যখন ঠান্ডা হয়েছে, তখন নিজের ব্যাগের থেকে এক গাদা টাকা বাইর করে এমনি ফিকা মারছে। ল, কয় টাকার ভাঙছিল, কত টাকা লবিল? কেন একটা টাকা ভাঙ্গাইলি তো 60 টাকা পাওয়া যায় সৌদি আরবে। আমার টাকা যদি ডলারের সমান হইতো, তাহলে তো আমি নিউ ইয়র্ক নিজে কিনতাম নিজে। আমি বলতাম নিউ ইয়র্ক বেচবি, আমি কিনবো। তাহলে আমরাও তো চার্টার্ড অ্যাকাউন্ট পেলেন লয়ে সৌদি আরব যেতাম, ঠিক না? কি না মনে হয়? বিশ্বাস হয় না? আমিও তো কইতাম প্লেন পুরা ভাগ, আর কেউ থাকবে না, আমার ফ্যামিলি থাকবে, চল চল সৌদি আরব। না, আমার টাকা ডলারের সমান। লিবি লিবি এখন ভাত পায় না। আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না। আজকে আমরাও করতেছি মসজিদ খালি, জুমার দিন কিছু মুসল্লি হয়। পড়বেন নামাজ আজকের থেকে, মসজিদ ভরবেন। শুধু পড়বো না, মসজিদ পড়বো, নাইলে লেখা রাখেন মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। হইতে পারে এক ঝটকা আসবে, সকালে উঠা দেখবেন সব গুটায় রয়েছে। এক ঝটকা আসবে, এক ঝটকা। আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়ায় চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না, প্রথম সুনামিতে। আমার এই দুই চোখে দেখা আছে। এই জন্য আমি খুব জোর দিয়া বলতেছি, মসজিদ বড়েন তাড়াতাড়ি, নাইলে হবে একটা ঝটকা আসবে, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহর ঘর খালি, আর আপনি কম্বল মুজো দিয়ে ঘুমাইবেন, ঠিক না? কম্বল নিয়ে ঘুমাইবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ব্যাগ আছে আপনাদের কাছে, যাবে মাদ্রাসার জন্য, এগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। যে যতটুক পারি মন খোলা সহযোগিতা করি। আজকে বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বাইচা আছে এই জন্যই, নাইলে বেঁচা থাকতো না। এই দেশ বাঁচার কথা না, এই দেশ বহুত আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা। মনের থেকে মন খুলা যে যতটুকু পারে। মাদ্রাসার জায়গারও দরকার আছে, বিল্ডিং এরও দরকার আছে, পুরো এলাকার মেয়েদের জন্য এটা বিরাট বড় একটা মার্কাজ। কেউ খালি হাতে যাব না। আপনি 2 টাকা পারেন 2 টাকা দেন, যাবে 2 টাকা আছে 2 টাকাই দেন, মন খুলা দেন। আল্লাহ আমাদেরকে মন খুলা দেওয়ার তৌফিক নসিব করেন। ইজতেমা হবে 31, 1, 2, 3, 4, 5 মনে হয় না? আরে 2 পর্ব হোক আর 3 পর্ব হোক, এই কয়দিনই তো হবে। হম হম 31, 1, 2, তারপরে শুরু হবে 3, 4, 5, 6 তারিখে সকালে মনে হয় দোয়া। হম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন জামিয়া ইসলামিয়া মার্কাজ রসুলপুরের
দাওরায়ে হাদিস সমাপনকারী এবং ইফতার বিভাগ সমাপনকারী এবং হিফজ সমাপনকারী ছাত্রীদের অভিভাবকদের বোরকা দেওয়া হবে এবং পাগড়ি দেওয়া হবে। এরপরে আমাদের আরো দুইজন বড় মেহমান আছে সুদূর কুষ্টিয়া থেকে আগত, আপনারা সকলেই জানেন যাকে চেনেন, আল্লামা মুফতি রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহু। এরপরে বাংলাদেশের জনপ্রিয় আলোচক মুফতি ফরিদউদ্দিন রহমানী ঢাকা, তিনিও আসবেন। আমাদের যাদের সম্ভব হয় আমরা বলবো ইনশাআল্লাহ। বসে ভাই বসে মাহফিল চলতে থাকবে, হুজুরের তাড়া আছে এই জন্য হুজুর চলে গেছেন। আমাদের কুষ্টিয়া জেলার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত রেজাউল করিম সাহেব আসছেন, তিনি বয়ান করবেন। তার আগে ইফতার বিভাগে যারা পড়ছে ইফতার তাদেরকে সুপ্রিয় দর্শক, তাদের গার্জিয়ানদের হাতে বোরকা তুলে দেওয়া হবে। এখন সম্ভবত রাজবাড়ির ভাজন চালাতে 11 জন ছিল মাহফিল রয়েছে, সেইখানে তিনি মাহফিল করবেন। এতক্ষণ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমাদের রাজবাড়ি অঞ্চলের বিভিন্ন মাহফিলে আমরা লাইভ করে থাকি, সবাইকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আলোচিত কোনো মাহফিলে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা আপনাদের সেই মাহফিলটি লাইভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।